এবং আপনি ওই ডিভোর্সের জন্য সব বন্দোবস্ত করতেছেন, শুনলাম এগুলো। তো এখন যদিও আমি জানি ইসলাম ধর্মে মেয়েদেরকে ডিভোর্স দেওয়ার কোনো সিস্টেম নাই, ইসলাম ধর্মে মেয়েদেরকে ডিভোর্স দেওয়ার কোনো সিস্টেম নাই। এখন আপনি কোন সিস্টেমের মাধ্যমে তোহাকে ডিভোর্স দেবেন আল্লাহ মাহবুদ জানে। হয়তো বাংলাদেশে যে রয়েছে ফ্যামিলি অ্যাক্ট আছে, হয়তো ফ্যামিলি অ্যাক্টের মাধ্যমে আপনি ডিভোর্স দেবেন, কিন্তু সেই ডিভোর্স তো আল্লাহর দরবারে কবুলও হবে না। এটাও তো একটা প্রশ্ন, যেহেতু আপনি একজন আলেমা এবং তোহা সাহেব একজন আলেম। তো আপনি যদি বাংলাদেশের আইন কানুন সংবিধান ফলো করে যদি তাকে ডিভোর্স দেন, ইসলামিক মোতাবেক সেই ডিভোর্স হবে না এবং আল্লাহর দরবারে আপনি ঠেকেও থাকবেন। তো ভেজাল এখানে একটা আছে, ভেজাল তো এখানে একটা আছে, কারণ ইসলাম ধর্মে মেয়েরা তাদের স্বামীকে ডিভোর্স দিতে পারে না, এই ধরনের কোনো সিস্টেম নাই যতদূর আমি। তো এখন ভিডিওটা শেষ করার আগে আমি আমাদের ভাবিকে বলবো যে ভাবি একটা জিনিস খেয়াল করেন, এখন আপনার স্বামী তার যৌন চাহিদার জন্য, যৌন ক্ষুধার জন্য বা তার কি বলে মনের আনন্দের জন্য যদি নতুন নতুন মেয়ে তার পছন্দ হয় বা ভালো লাগে, অনেক অনেক পুরুষই তো বহুগামী, তাই না, বহু মেয়ের সাথেই মেলামেশা করে বা যায়। তো এখন খেয়াল করেন সে একজন আলেম মানুষ, এখন আপনি তো চান না সে কোনো একটা খারাপ জায়গা, বুঝছেন তো খারাপ জায়গা কোনগুলো, সেগুলোকে প্রতিদিন নতুন নতুন মেয়েদের সাথে গিয়া ফুর্তি করুক, মজা নেক, রাত কাটায় আসুক, এগুলো তো দেখতে ভালো দেখায় না। এখন ভাবি মনে একেবারে বুকে হাত দিয়ে বলেন তো, যদি এই কাজটা আপনার স্বামী করে, তোহা ভাইয়া যদি করে প্রতিদিন নতুন নতুন জায়গায় গিয়ে নতুন নতুন মেয়েদের সাথে যে খারাপ খারাপ জায়গায় গিয়ে রাত কাটায় আসে, আপনার কাছে কেমন লাগবে? তারপরে আপনার কাছে এসে আপনার ঘরে আপনার বিছানায় আপনার সাথে শুইতে চেপে, আপনার তো খুব কষ্ট লাগবে, লাগবে না? মামুনুল হক যখন হোটেলে গিয়ে ধরা পড়ে, ওই কোনো একটা রুমে গিয়ে ধরা পড়ে, তখন তো দাড়ি লিয়ে টানাটানি করছিল না মানুষ, কিল ঘুষি দিচ্ছিল না, সেগুলো তো আমরা লাইভ ভিডিওতে দেখেছি রে ভাই। তো আপনার স্বামী যদি বহুগামী হয়েই থাকে, নতুন নতুন মাইয়া পছন্দ হয়ে থাকে, এখন পার্কে গিয়ে মাইরগুতা খাইব, মানুষের বোটানিক্যাল গার্ডেনে গিয়ে মাইরগুতা খাবে, মানুষের লিটনের ফ্ল্যাটে নিয়ে যাবে, সেখানে গিয়ে খাইব মাইরগুতা মানুষের, কারণ আপনার স্বামীকে তো সবাই কম বেশি চেনে। তারপরে গিয়া ওই হোটেলে নিয়ে যাইব মেয়েদেরকে, তো তখন মানুষ ধরপাকড় করবো, এই মামুনুল হকের মতো অবস্থা হইব, তখন কি কেমনটা লাগবে বলেন? তখন কেমনটা লাগবে আপনাদের? কষ্ট হইতো না আপনাদের? তো এর চেয়ে ভালো স্বামী যেহেতু নতুন নতুন মেয়ে পছন্দ করে, আমি যদি রায় দিতাম, আমার কাছে যদি রায় চেত, আমি বলতাম ভাবি এগুলো নিয়ে মেডিটেটিতে কিচ্ছু চাইতেন না, ওনার তো বিয়ে করার শখ মিটাই দেন, বাস। বিয়ে করার শখ তো শখ মিটাই দেন, আরেকটা বিয়ে করতেন, 3 নম্বর বিয়ে, এটাও শখ মিটিয়ে আরেকটা বিয়ে দরকার, দেন আরেকটা বিয়ে করেন। তহ যদি খাওয়াইতে পারে আপনাদের সমস্যা কি? অন্তত ওইটার চাইতে তো ভালো। এই এখন মার গুতা কিলাকিলি করে কি করলেন, দুজনকে ডিভোর্স করতেছেন, সংসারটা তো ভাঙলো শেষ পর্যন্ত। তো সাকিবুন নাহার, আমাদের তোহা ভাইয়ার দ্বিতীয় বউ সাকিবুন নাহার, আমাদের সাগর ভাইয়ার যে ফেস দ্য পিপল রয়েছে না, তো সেখানে এসে দেখলাম কান্নাকাটি করতেছেন, কি এক অবস্থা। তো এই ভদ্র মহিলার ভিডিও কিছুক্ষণ আমি টেনে টেনে দেখলাম, তো দেখে আসলে আমার নিজের কাছেও খারাপ লাগলো উনি যেভাবে বর্ণনা দিলেন। তো তোহা সাহেব মানে ওয়াজের ময়দানে এক ধরনের চেহারা, এক ধরনের আচার ব্যবহার, আমাদেরকে সারাদিন নসিহত করেন, আমাদেরকে শেখান বউদেরকে ভালোবাসার জন্য, বাপ মাকে সম্মান করার জন্য, তারপরে পাপ কাম, তারপর আকাম কুকাম যা আছে এখান থেকে দূরে থাকার জন্য সে সবসময় এগুলো ভালো ভালো উপদেশই দেন। সব যে ইসলামিক প্রেচাররা রয়েছেন এগুলি সচরাচর তারা ওয়াজ মাহফিলে করেন, তো আমাদের তুহার সাহেবও করেন। তো আমরা তুহার সাহেবকে মন প্রাণ দিয়ে ভালোবাসতাম, এখনও ভালোবাসি। মানে কি এক অবস্থা যে ওয়াজ মাহফিলের ময়দানে এক ধরনের চেহারা, মানে আমার কাছে মনে হচ্ছে এবং অনেকের কাছে, আপনাদের কাছে এই ভিডিওটা দেখার পর প্রশ্ন উঠবে, তো ঘরে দেখে আবার আরেক কাহিনী। তো এই ভদ্র মহিলা মানে আমাদের ভাবি সাকিবুন নাহার যা কিছু বললেন, তো সেটা শুই না তো আমার হুশ উড় গেয়া, এ সোনকে বাদ মেরা হুশ উড় গেয়া। তো তাকে বলে এমন কোনো নির্যাতন নাই সে করছে, তাকে বোরকা ধরে টানাটানি করছে এবং দাও বুটি নিয়ে সারাদিন ঘোরাঘুরি করে ওনার সামনে, উনি রাত্রে ঘুমাতে পর্যন্ত পারেন না, নিরাপত্তাহীনতায় ভুগেন, এটা তো কঠিন অবস্থা। তারপর আরেকটা কথা খুব টাচি মনে হয়েছে আমাদের ভাবি, সেটা হলো তোহা সাহেব তার বোরকা ধরে টানাটানি করছে, বোরকা ধরে টেনে হিসড়ে তাকে 1 তলা থেকে 3 তলা পর্যন্ত উঠিয়ে নিয়ে গেছে, কোন এক বাড়িতে সম্ভবত তারা ভাড়া থাকতো। তো ভদ্রমহিলা বলতেছে যে আসলে আমাকে না করুক, কিন্তু এই বোরকাটা তো একটা ইসলামিক লেবাস, এই বোরকাটাতে একটা ইসলামিক লেবাস, অন্তত বোরকাটার প্রতি একটু মর্যাদা করতো, সম্মান করতো, কিন্তু তারপর আমাকে করেনি। তার সারা শরীরে মার ধরে চিহ্ন রয়েছে, অন্য আরেকটা ভিডিওতে সে দেখিয়েছে আপনাদেরকে। তো ভাই এগুলো কেমনে কি? তো এই আমাদের ভাবির কথা শুনলে তো মনে হয় যে
বড় একটা ক্রিমিনাল, এই তোহা সাহেব বড় একটা ক্রিমিনাল। এখন তোহা সাহেব এখনও কোনো মিডিয়ার মুখোমুখি আসেনি। তো সাগর ভাইকে বলবো, তো ভাই একতরফা নিউজ যদি করেন তাহলে তো ভাই বিরাট বিপদ। একতরফা নিউজ যদি করেন তাহলে তো বিরাট বিপদ। কারণ এই আবু তোহার স্ত্রী সাবিকুন নাহার আমাদের ভাবির এই ভিডিও দেখার পর এই তোহা ভাইয়ার যে ফ্যান ফলোয়ার্স রয়েছেন তাদের মন ভেঙে যাবে, তো কোনো সন্দেহ নেই। তাদের মন ভেঙে যাবে, তো কোনো সন্দেহ নেই। কেন এমন কোনো অত্যাচার নির্যাতন উনি করেনি তার ওয়াইফের প্রতি, যেটা মানে মুখে বলার মতো না। উনি সারাটা ভিডিও শুধু কান্নাকাটি করলো, যে কাউকে টাচ করে যাবে। তো আমি সাগর ভাইকে অনুরোধ করবো, ভাই এই ধরনের একতরফা নিউজ যদি দেখান তো ভাই বিরাট বিপদ। তো আপনি চেষ্টা করেন 2-4 দিনের ভিতরেই যাতে আমাদের তোহা ভাইয়াকেও আপনার এই ইসে নিয়ে স্টুডিওতে নিয়ে আসেন আয়না, তারপরে তার কি বলার আছে সেটাও আমরা শুনতে চাই। কারণ এক পক্ষের কথা শুনে যদি ডিসিশন নিতে আল্লাহ নারাজ হয়ে যাবে, কারণ তারও তো বলার কিছু আছে, তারও তো বলার কিছু থাকতে পারে। এখন অনেকে হয়তো বলবেন আপনার জর্জ ভাই এর আগেও তো 2টা বিয়ে হয়েছে, 2টা বড় বড় বাচ্চা আছে, তো এটা রেখে সে তোহাকে বিয়ে করছে, তো এখন ঘরে এত অশান্তি কি কারণে? এখন অশান্তি এখন তার ওয়াইফের কারণে, দ্বিতীয় বউর কারণে তোহা ভাইয়ার, নাকি তোহা ভাইয়ের চরিত্রের কারণে, সেটাও একটা প্রশ্ন। তো এখন আমার কাছে যেটা মনে হচ্ছে, প্রথম যে ভুলটা হয়েছে তোহা সাহেব একজন নামি দামি মানুষ। তো ওনার যে সমস্যাটা হয়েছে, উনি যদি প্রেম প্রীতি করে আবার একটা বিয়ে করার চেষ্টা করে, 3 নম্বর বিয়ে যেটা, তো সেটা আপনারা চাইলে একটু ঘরোয়াভাবে মিটমাট করে নিতে পারতেন। কিন্তু ফেসবুক ইউটিউবে এসে এটা দিয়া বেচারা তো আপনি একেবারে নাজেহাল করে ফেলছেন। এইগুলো একটা কারণ। দ্বিতীয় কারণ হলো, হয়তো আপনি এমন কোনো কিছু করছেন তোহা সাহেবকে, যে তোহা সাহেব শেষ পর্যন্ত আপনার গায়ে হাত তুলতে বাধ্য হয়েছে, বা পারিবারিক যত ক্যাচাল ট্যাচাল হইলে তো বুঝিনি। বাংলাদেশে তো ল অ্যান্ড অর্ডার নাই আমেরিকার মতো। আমেরিকাতে যদি বউরে একটা থাপ্পড় মারেন, কিছুক্ষণ পরে পুলিশ এসে আপনাদের ধরে নিয়ে যাব, 6 মাসে জেল খাটবেন এবং জীবনে কোনোদিনও ভালো কোনো চাকরিও পাবেন আপনি। তো এই হলো আপনার পানিশমেন্ট। কারণ বাংলাদেশে তার সিস্টেম নাই। তো স্বামীদের কথার অবাধ্য গেলেই বউদেরকে 2-1 চড় থাপ্পড়, এটা খুব ন্যাচারাল। তো বাংলাদেশে যে ভাবির আমার ভিডিওটা দেখছেন, স্বামীর হাতে চড় থাপ্পড় খাননি, আমার মনে হয় না এমন কোনো ভাবি আছে। হয়তো শরমে বলবেন না, কিন্তু মনে মনে স্বীকার করবেন যে জজ ভাই কথাটা ঠিকই বলছে। আমার যাবি রাগ করে হইলো, গোসা করে হইলো, কোনো না কোনো সময় 2-1 চড় থাপ্পড় তো দিছি আমারে, বা জোর একটা ধমক তো দিছি। কিন্তু আমেরিকাতে এগুলো করা জানে, এইটা হলো ডোমেস্টিক ভায়োলেন্স। তো এখন এমন হয়তো কাহিনী করছে আমাদের এই সাবিকুন নাহার ভাবি এই আমাদের তোহা ভাইয়ের সাথে, যে ফলে তোহা সাহেব এতটা অ্যাগ্রেসিভ হয়ে গেছে, এতটা ভায়োলেন্ট হয়ে গেছে আমাদের ভাবির প্রতি। নাইলে তার কি দরকার পড়ছে 3 তলা পর্যন্ত আমাদের ভাবিকে বুরকা দইরা টাইনা হিসড়ে তোলা, তারপরে বটি টুটি যা কিছু আছে ঘরে এগুলো নিয়ে তার আশেপাশে ঘোরাঘুরি করে? এগুলো তো কোনো প্রয়োজন দেখি না। আর তোহা সাহেবকে তো পাগল বলে মনে হয় না। তো এগুলো একটা কাহিনী, এগুলো তোহা সাহেব ভালো বলতে পারবে যে তার স্ত্রী আসলে কি করছিল। আবার আরেকটা কাহিনী হতে পারে, যে ভদ্রমহিলা কিনা আগে পরপর 2টা বিয়ে হয়েছে, তারপর সেই ঘর সংসার ভেঙে আরেকজনের কাছে বিয়ে পড়ছে, তোহা সাহেবের কাছে বিয়ে বসেছেন। তো সেই মেয়ে এখন তোহার চাইতেও যদি আরো ভালো একজন ছেলে পায় বা সুপুরুষ পায়, তাহলে তার প্রতি যে আকৃষ্ট হবে না, সেটাও তো আমরা উড়িয়ে দিতে পারি না, পারি কি? সেটাও পাই না। তেমনও হতে পারে এখন তো এই ভদ্রমহিলা এসে বলবে না, আমাদের ভাবি সাকিবুন নাহার তা এসে বলবে না যে এখন তোহা তো না, এখন না তোহার চাইতে সুন্দর আরেক পুরুষকে আমার মনে ধরছে, বুঝছেন? তোহার চাইতে আরো সুন্দর, আরো পয়সাওয়ালা আরেকজন পুরুষকে আমার মনে ধরছে, এই জন্য তার সাথে সে ঘোরাঘুরি করছে। হয়তো তোহা সাহেব এগুলো জানছে, তো যার ফলে এই ধরনের একটা ডোমেস্টিক ভায়োলেন্সের তৈরি হয়েছে। তো এগুলো তোহা সাহেব বলতে হবে, এগুলো তার সে বলবে না যে তার সাথে আবার আরেক লোকের পরকীয়া আছে। কিন্তু আমাদের ভাবির যে ক্যারেক্টার, যেহেতু 2টা সংসার ফেলে এসে 2টা বড় বড় ছেলে রেখে তোহার সাথে বিয়ে বসছে, তো এখন তার পক্ষে অসম্ভব না আরেকটা ছেলের সাথে আবার এইসব এক্সট্রা ম্যারিটাল যে অ্যাক্টিভিটিস আছে, বুঝছেন তো, পরকীয়া যেটাকে বলে আর কি, তো সেগুলো না করে। তারপর তোহা সাহেব তো অলরেডি 2টা বিয়ে করছি, তো তোহা সাহেব তো আর ওয়ারেন্টির সাথে গ্যারান্টি দেয়নি তার বউদেরকে যে তৃতীয় আরেকটা বিয়ে করবে না। তো তোহা সাহেব যদি এখন আরেকটা মেয়ের সাথে ঘোরাঘুরি করে, সেটাও অস্বাভাবিক কিছু না। তবে যা মনে হচ্ছে আমার কাছে, 2জনের ক্ষেত্রেই এই এক্সট্রা ম্যারিটাল অ্যাক্টিভিটিস আমার মনে হয় এই তোহা সাহেবের বউ এই সাকিবুন নাহার আমাদের ভাবিরও রয়েছে, এবং তোহা সাহেবের তো মোটামুটি বোঝা যাচ্ছে এটা নিশ্চিত তোহা সাহেবের অন্য কোনো মেয়ের সাথেও সম্পর্ক আছে। তো এখন ভিডিওটা শেষ করার আগে আমি আমাদের ভাবিকে বলবো যে, ভাবি একটা জিনিস খেয়াল করেন, এখন আপনার স্বামী তার যৌন চাহিদার জন্য, যৌন ক্ষুধার জন্য, বা তার কি বলে মনের আনন্দের জন্য
যদি নতুন নতুন মেয়ে তার পছন্দ হয় বা ভালো লাগে, অনেক অনেক পুরুষই তো বহুগামী, তাই না? বহু মেয়ের সাথেই মেলামেশা করে বা যায়। তো এখন খেয়াল করেন, সে একজন আলেম মানুষ। এখন আপনি তো চান না সে কোনো একটা খারাপ জায়গা, বুঝছেন তো খারাপ জায়গা কোনগুলো, সেগুলোকে প্রতিদিন নতুন নতুন মেয়েদের সাথে গিয়া ফুর্তি করুক, মজা নেক, রাত কাটায় আসুক, এগুলো তো দেখতে ভালো দেখায় না। এখন ভাবি মনে একেবারে বুকে হাত দিয়ে বলেন তো, যদি এই কাজটা আপনার স্বামী করে, তোহা ভাইয়া যদি করে, প্রতিদিন নতুন নতুন জায়গায় গিয়ে নতুন নতুন মেয়েদের সাথে যে খারাপ খারাপ জায়গায় গিয়ে রাত কাটায় আসে, আপনার কাছে কেমন লাগবে? তারপরে আপনার কাছে এসে আপনার ঘরে আপনার বিছানায় আপনার সাথে শুইতে চেপে, আপনার তো খুব কষ্ট লাগবে, লাগবে না? কারণ সেটা একটা নোংরা জায়গা থেকে এসেছে। তো এই গেল না এইটা। দ্বিতীয় কথা হলো, ঘরে দুইটা বউ রাখার পর তোহা যদি এখন বিভিন্ন জায়গায় গিয়া বিভিন্ন মেয়েদের সাথে গিয়া ঘরে দরজা বন্ধ করে আকাম কুকাম করতে থাকে, প্রেম প্রীতি করতে থাকে, এখন সে যে ধরনের একজন আলিম মানুষ, সে তো প্রেম প্রীতি করবে না। তার পক্ষে ওই যে দরজা লাগে প্রেম করা, যেটা আমরা সচরাচর আমাদের আমলে তো এই ধরনের দরজা লাগে প্রেম প্রীতি ছিল না, এখন শুনছি বাংলাদেশে অ্যাভেলেবেল হয়ে গেছে। আমরা প্রেম প্রীতি করছিল বলতা গার্ডেন, আমরা প্রেম প্রীতি করছিল ওই যে ঢাকা চিড়িয়াখানার পাশে একটা কি জানি আছে বোটানিক্যাল গার্ডেন নাকি, তো ওই ধরনের এই পার্কটা ছিল, তো আমরা প্রেম করছি পার্কটা। কিন্তু বাংলাদেশের পোলাপান্ত দেখে প্রেম টেম তো করে এখন, দরজা টরজা লাগে এটাকে, মানে কি এক ভয়ঙ্কর অবস্থা, খুবই নোংরা এবং ভয়ঙ্কর অবস্থা। তো এখন আপনার স্বামী যদি খারাপ জায়গায় নাও যায়, কিন্তু ওই নতুন নতুন মায়া জোগাড় কইরা যদি এই বলদা গার্ডেনে যায়, তারপরে বোটানিক্যাল গার্ডেনে যায়, তারপরে আরেকজনের ফ্ল্যাটে গিয়ে মেয়েদের নিয়ে গিয়ে সময় কাটায়, তো সেটা যদি আপনি শুনেন, সেটা শুনলেও তো আপনার কষ্ট লাগবে, লাগবে কিনা সত্যি করে বলেন তো? লাগবে। তো এখন স্বামী যেহেতু এইসব নতুন নতুন মেয়ে পছন্দ করে, তো এর চেয়ে বরঞ্চ বেটার হবে বুঝছেন আপনার স্বামীকে আরেকটা বিয়ে করে দেওয়া। এর চাইতে বেটার হবে, আপনারা যে দুই বউ বর্তমানে রয়েছেন, আপনারা দুইজন মিলে, আপনার স্বামীর তো বিয়ে করাই শখ, বহুগামী নাকি, বহু মেয়েকে এসে পছন্দ করে, তো করুক। উনি যদি খাওয়াইতে পারে, খোরপোশ দিতে পারে, তো করবে, ভালো কথা। আপনারা এক কাজ করেন, রোজ রোজ বিভিন্ন খারাপ জায়গায় যাওয়ার চাইতে আপনার স্বামীকে ধরে একটা বিয়ে করে দেন। এইটি মনে আমার জন্য, আপনাদের জন্য সবচেয়ে ভালো ছিল, এতে আপনাদের সংসারে আগুন লাগতো না। এখন আপনি তার প্রেমে বাধা দিয়েছেন, তো যার ফলে আপনি তোহার, আপনার কথা শুনে মনে হচ্ছে এখন তোহার একটা বড় ধরনের শত্রুতে পরিণত হয়েছেন। এখন যেহেতু শত্রু, ঘরের মধ্যে শত্রু তোহার সাহেবের, তো এখন কি করবে? এবং ওনার ক্ষমতাও আছে, সেই ঘরের শত্রুর সাথে যা খুশি তা আচরণ করে, তো যার ফলে আপনার বোরকা ধরে টানা, বটি নিয়ে ঘোরাঘুরি করা, যা যা করার এগুলো সে করেছে, এবং সেই সুযোগটা আপনিই করে দিয়েছেন, এখন ঘটনার ভিতরে একটাই ঘটছে, আপনার ভিডিও দেখে যেটা মনে হলো, আপনি তো ভীষণ ভালোবাসেন তোহা সাহেবকে। বারবার আপনি এই কথাগুলোই বলছিলেন যে তোহাকে আপনি ভীষণ ভালোবাসেন, তোহাকে নিয়ে তো সুখের সংসার আপনি করতে পারেন না, তৃতীয় কোনো মেয়ে যাতে সুখের সংসার করতে পারে সেই পথ আপনি করে দিয়ে গেলেন, অর্থাৎ আপনি তাকে ডিভোর্স দিয়ে যাবেন, এবং আপনি ওই ডিভোর্সের জন্য সব বন্দোবস্ত করতেছেন, শুনলাম এগুলো। তো এখন যদিও আমি জানি ইসলাম ধর্মে মেয়েদেরকে ডিভোর্স দেওয়ার কোনো সিস্টেম নাই, এখন আপনি কোন সিস্টেমের মাধ্যমে তোহাকে ডিভোর্স দেবেন আল্লাহ মাহবুদ জানে। হয়তো বাংলাদেশে যে রয়েছে ফ্যামিলি অ্যাক্ট আছে, হয়তো ফ্যামিলি অ্যাক্টের মাধ্যমে আপনি ডিভোর্স দেবেন, কিন্তু সেই ডিভোর্স তো আল্লাহর দরবারে কবুলও হবে না। এটাও তো একটা প্রশ্ন, যেহেতু আপনি একজন আলেমা এবং তোহা সাহেব একজন আলেম, তো আপনি যদি বাংলাদেশের আইন কানুন সংবিধান ফলো করে যদি তাকে ডিভোর্স দেন, ইসলামিক মোতাবেক সেই ডিভোর্স হবে না, এবং আল্লাহর দরবারে আপনি ঠেকেও থাকবেন। তো ভেজাল এখানে তো একটা আছে, কারণ ইসলাম ধর্মে মেয়েরা তাদের স্বামীকে ডিভোর্স দিতে পারে না, এই ধরনের কোনো সিস্টেম নাই যতদূর আমি জানি। তো আপনারা অনেকে হাফেজ আছেন, আমার ভিডিও দেখেন, যদি পারেন এই ব্যাপারটা একটু ক্লিয়ার করেন। আমি এগুলি শুনছি হুজুরদের মুখে। তো যেটা বলে আমি ভিডিওটা শেষ করবো সেটা হলো এটাই, আসলে ঘরের ভিতরে কাজা লড়াই না করে, স্বামীর সাথে কাজা লড়াই না করে, এখন আপনার স্বামীর সম্পর্কে যা কিছু বলতেন, আপনার স্বামীর অসম্মান মানে আপনাদের অসম্মান। আপনারা যে দুইটা বউ এখন বর্তমানে রয়েছেন তোহার, তাদের নিজেদেরও অপমান। এখন আপনার স্বামী যেমন বাইরে মুখ দেখাতে পারবে না, ওয়াজ মাহফিলে গিয়ে দাঁড়াতে পারবে না, ঠিক তেমনই এই যে আপনি বোরকা পরে থাকলেও আপনার কণ্ঠ, আপনার চেহারা, বা আপনি যে তোহার বউ কম বেশি সবাই জেনে গেছে। এই যে মনে করেন এই যে সাগরের সাথে আপনি ইন্টারভিউতে আছেন, তো সাগর কি চেনেন? আপনারা জানেন না? চেনে তো, সবাই তো কম বেশি এখন চিনে গেছে আপনাকে। তো কাজেই যত অপমান করতে থাকবেন আপনি তোহাকে, তত অপমানিত আপনারা নিজেরই হতে থাকবেন। তো এখন দুজনের পিছনে লাগা, এখন আপনার স্বামী আপনার হুমকি দিতেছে আপনাকে ডিভোর্স দেবে, আপনি আপনার স্বামীকে ডিভোর্স দেওয়ার জন্য প্রসেস করছেন। তো এগুলো কিছুই হইতো না যদি আপনারা ঘরে বসে এগুলো মিটমাট করতেন। আপনার স্বামী তো বিয়ে করারই শখ, যদি হয়ে থাকে সত্যি সত্যি, আমি মানে যুক্তির খাতিরে ধরে নিলাম, তাহলে জামাইরা ধরে আরেকটা বিয়ে করে দিতেন। যদি 3 নম্বর বউ তো হ্যাপি না থাকতো, দেন না আরেকটা করে বিয়ে, 4 নম্বর করে দেন। তো ও যদি খাওয়াইতে পারে, আপনাদের সমস্যা কি? তোহা যদি তার 1, 2, 3, 4, 5, 7, 10টা বউ একসাথে খাওয়াইতে পারে, সমস্যা কি?
প্রত্যেক দিন খারাপ খারাপ জায়গায় যাওয়ার চাইতে ওই পার্কে গিয়ে ধরা খায়া মামুনুল হকের মতো দাঁড়িয়ে ধরে মানুষ টানবে, বুঝছেন, এইসব দৃশ্য দেখার চাইতে মামুনুল হক যখন হোটেলে গিয়ে ধরা পড়ে, ওই কোন একটা রুমে গিয়ে ধরা পড়ে, তখন তো দাঁড়িয়ে নিয়ে টানাটানি করছিল না মানুষ, কিল ঘুষি দিচ্ছিল না, সেগুলো তো আমরা লাইভ ভিডিওতে দেখেছি রে ভাই। তো আপনার স্বামী যদি বহুগামী হয়েই থাকে, নতুন নতুন মায়া পছন্দ হয়ে থাকে, এখন পার্কে গিয়ে মাইর গুঁতা খাইব, মানুষের বোটানিক্যাল গার্ডেনে গিয়ে মাইর গুঁতো খাবে, মানুষের লিটনের ফ্ল্যাটে নিয়ে যাবে, সেখানে গিয়ে খাইব মাইর গুঁতা মানুষের, কারণ আপনার স্বামীকে তো সবাই কম বেশি চেনে। তারপরে গিয়া ওই হোটেলে হোটেলে নিয়ে যাইব মেয়েদেরকে, তো তখন মানুষ ধরপাকড় করবো, এই মামুনুল হকের মতো অবস্থা হইব, তখন কি কেমনটা লাগবে বলেন? তখন কেমনটা লাগবে আপনাদের? কষ্ট হইতো না আপনাদের? তো এর চেয়ে ভালো স্বামী যেহেতু নতুন নতুন মেয়ে পছন্দ করে, আমি যদি রায় দিতাম, আমার কাছে যদি রায় চেত, আমি বলতাম ভাবি এগুলো নিয়ে মেডিটেটিতে কিচ্ছু চাইতেন না, ওনার তো বিয়ে করার শখ, বিয়ে করার শখ মিটাই দেন, বাস বিয়ে করার শখ, তো শখ মিটাই দেন, আরেকটা বিয়ে করতেন, 3 নম্বর বিয়ে, এটাও শখ মিটিয়ে আরেকটা বিয়ে দরকার, দেন আরেকটা বিয়ে করেন, তহ যদি খাওয়াইতে পারে আপনাদের সমস্যা কি? অন্তত ওইটার চাইতে তো ভালো। এই এখন মার গুতা কিলাকিলি করে কি করলেন, দুজনকে ডিভোর্স করতেছেন, সংসারটা তো ভাঙলো শেষ পর্যন্ত। কাজের কাজ কি ছিল এটা? বরঞ্চ আমি যে পরামর্শটা দিলাম সেটা করলে বরঞ্চ ভালোই। তো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।